তাহলে স্কাল তো বোঝা যাচ্ছে, এটা স্কাল, এটা হলো মেক্সিলা, এটা হলো মেক্সিলা, এটা ক্রেনিয়াম, বোন ক্রেনিয়াম, তাই না? এগুলো এগুলো কি পেয়ার আনপেয়ার দুটোই আছে স্কালের। এটা হচ্ছে ক্রেনিয়াম আর একটা ফেসিয়াল। তাহলে ক্রেনিয়াম হলো এটা আর ফেসিয়াল হলো এটা। ফেসিয়ালের মধ্যে ম্যান্ডিবল আছে, মেক্সিলা আছে, এগুলো তো আমরা জানি, এই নাও। ওকে, তাহলে ক্রেনিয়াম আর ফেসিয়াল পেয়ার্ড আনপেয়ার্ড, এগুলো আমরা পরে শিখবো বাকিটুকু। আচ্ছা, তাহলে এটা হলো হেড রিজিয়ন। A series of unpaired, median, unpaired, irregular bones that extend from the skull to the end of the head. এটাকে কি বলি? ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের মধ্যে কি আছে? ভার্টিব্রাল ক্যানেল। ভার্টিব্রাল কিভাবে ফর্ম হয় এটাও তোমরা জানো। ভার্টিব্রাল ক্যানেল ইজ ফর্মড বাই দ্য রিং, ভার্টিব্রাল রিং। ওকে, আচ্ছা, এই বোনগুলো, এটা হলো সার্ভাইকাল রিজিয়ন। সার্ভাইকাল রিজিয়ন, সার্ভাইকাল রিজিয়নের মধ্যে কয়টা বোন আছে? 7টা বোন। আচ্ছা, 7টা বোনের মধ্যে ফার্স্ট সার্ভাইকাল, সেকেন্ড সার্ভাইকাল, থার্ড, ফোর্থ, ফিফথ, 6, 7। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে বুঝাই দিয়ে যাই। তাহলে এইখানে হলো অ্যাটলাস আর ওইটা হলো অ্যাটলাস। এই দুটোর মধ্যে কোনো ভেরিয়েশন আছে? দেখা যায় একটা ভেরিয়েশন। ভেরিয়েশনটা কি? একটা ফোরামেন দেখা যায়। এটার নাম কি হতে পারে? ফোরামেন, ট্রান্সভার্স ফোরামেন। এই দুটো ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আর উইং লাইন। ইন দ্য সার্ভাইকাল রিজিয়ন there is no developed spinous process like as thoracic vertebrae. Is it clear? thoracic vertebrae যে spinous process গুলো আছে ডেভেলপ, বাট এই সার্ভাইকাল রিজিয়নে খুব একটা ডেভেলপ নাই। এখানে বলেছি এটাকে যে উইং লাইক ট্রান্সভার্স প্রসেস। দিস ট্রান্সভার্স প্রসেস, এখানে প্রসেসটা হচ্ছে ডেভেলপ, বাট স্পাইনাস প্রসেস ইজ আন্ডার ডেভেলপ, প্রেজেন্ট বাট আন্ডার ডেভেলপ। In the second axis, here present developed spinous process, not like as transverse process here present. Transverse process তো ততটা ডেভেলপ না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে সেম। অ্যাটলাস প্রসেস উইং লাইক, লাইক এস বাটারফ্লাই, উইং লাইক। হ্যাঁ, এরকম বোঝা যাচ্ছে। হর্স অক্সের পার্থক্য করবো কীভাবে? ফোরামেনটা দেখে। এই ফোরামেনটা এখানে আছে হর্সে, অক্সের ক্ষেত্রে নাই। ক্লিয়ার? থার্ড, ফোর্থ, ফিফথ সার্ভাইকাল vertebrae. These vertebrae has transverse process. This is two branch here present. Just note in the khata. These two branches. Transverse process is branched into two parts, cranial and caudal. Okay? Cranial and caudal. Cranial and caudal. Two branches. এই তিনটা সার্ভাইকাল, three cervical, third, fourth, fifth. In the sixth cervical there are three branches. There are three branches in the sixth cervical. The transverse process is branched into three parts, but three branching. Transverse process of the sixth is three branching. Clear? And last cervical. Here transverse process is single, not branching, single. Here not branching, single. Am I clear? Yes, sir. The cervical region has 7 bones. Atlas has developed transverse process. Atlas has also developed spinous process. Third, fourth, fifth transverse process are 2 branch. Sixth has 3 branch, and lastly single. It has single, I mean not branch, but it has a spinous process developed. শুরু হয়ে গেল 7 আছে এখানে। Here you see that spinous process is thanks to develop. এখানে শুরু হয়ে গেল develop 7th. ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখন দেন ফার্স্ট thoracic. All the spinous process here are projectly upward and caudally directed. Upward and caudally directed. Caudally directed কত দূর? মনে রাখবা, রিমেম্বার those numbers of vertebral columns present in the thoracic cavity, thoracic region, same numbers
same number of ribs present here. Same number of ribs present here. And those number of thoracic vertebrae are present in the skeleton or thoracic region. Same number, same pairs of ribs present in the thoracic cavity or thoracic region. মনে থাকবে তো এটা স্বাভাবিক, এটা যতটা থাকবে ভার্টিব্রাল বোন ততটা পেয়ার রিব থাকবে। আচ্ছা, ফার্স্ট পেয়ার অফ রিব, এটা হলো লাস্ট পেয়ার অফ রিব, ক্লিয়ার? ফার্স্ট পেয়ার অফ রিব directly connected with the sternum. This is called pre-sternum or menubrium. Sternum has three parts: menubrium, body or meso, meta or xiphoid process, xiphoid cartilage. Is there any difference between menubrium of horse and ox? Like this horse? This is canoe shape, canoe, C-A-N-O-E, canoe shape, C-A-N-O-E. The sternum is canoe shape, canoe shape, C-A-N-O-E. Canoe means the cranial portion of sheep. In the sea you see sheep has also this like a portion, cranial portion. Also the boat has like this cranial portion. Like resembles the sheep, that's why it is called canoe shape. Canoe shape. মানে শিপের যে মাথাটা সামনের দিকে থাকে না উঁচু অংশ, এরকম এই লাইকের মতো মনে হচ্ছে, যার কারণে এটাকে সেই রিজেম্বলেন্স করেছে ক্যানোই শেপ। তাহলে মেনুব্রিয়াম, প্রি-স্টার্নাম, তাহলে এখানে হলো ফ্ল্যাট এন্ড অক্সের ক্ষেত্রে, আর এখানে ক্যানোই শেপ, একটু নৌকার উপর দিকে শিপের ক্রেনিয়াল সাইড মতো। ওকে, আর এটাকে বলছি মেসো বা বডি, মেসোস্টার্নাম বা বডি, আর এটাকে বলছি মেটাস্টার্নাম বা জাইফয়েড কার্টিলেজ বা জাইফয়েড প্রসেস, জাইফয়েড প্রসেস আর জাইফয়েড কার্টিলেজ। ওকে, the first pair of ribs directly is attached with the sternum, so it is called true or sternal ribs. These ribs connected with the sternum through also a part of the cartilage. Through a part of the cartilage, it is attached. This rib is attached with the sternum by a portion of the cartilage. Understand? Yes, sir. This is called sternal or false. Sternal or false. And last pair of ribs, it is here attached, not attached. Like this floating. Last pair of ribs always floating like this. Clear? তাহলে rib আমাদের জানা হয়ে গেল। Then these are the lumbar vertebrae. Lumbar vertebrae has characters. The transverse process are wing-like, and the spinous process are upward and cranially directed. এখান থেকে শুরু হয়ে গেছে cranially directed. Okay? Bones. 5 bones. The 5 spinous process are here. The 5 bones are present. Always in this sacrum, the bones are fused together. These bones are always fused together. But from the vertebral formula, we know the dog sacrum has 3 in number, and sheep goat, that is 4 in number. 4 in number. Okay. So these are the spinous process separate in case of horse, but it is fused in case of ruminant. It is fused in case of ruminant. Ruminanটের বেলা এটা স্পাইনাস প্রসেসগুলো কেমন? তাহলে এই ডিফারেন্সটা দেখে আমি বুঝতে পারবো যে কোনটা হর্সের আর কোনটা অক্সের। এটা সেটা নোট করে রাখো খাতায়, তোমার জানার জন্য সাইডে সাইডে লিখে রাখো। ফোল্ডিংয়ের বোনগুলো বলেছিলাম স্ক্যাপুলা। This folding is attached with the body by a muscular attachment. Muscular attachment. এই muscular attachment এটাকে বলি আমরা a group of muscle when connect this folding with the body. এটা থেকে কোনো বোনের আর্টিকুলেশন আছে এখানে? এটা মাসকুলার অ্যাটাচমেন্ট। এটাকে আমরা বলতেছি সিনসারকোসিস, SYNSARCOSIS, সিনসারকোসিস। What is the term? Synsarcosis. লিখে রাখো within bracket, a group of muscle when attach the folding with the thorax, when attach the forelimb, I mean scapula के mainly scapula attached with the thorax,
thorax. Then it is called thin surface. The thin surface টা কি a group of muscle. Okay? আচ্ছা এখন চলে আসো তাহলে এখানে হলো স্ক্যাপুলা, এটা কি হিউমেরাস, এটার নাম হলো হিউমেরাস। আচ্ছা তাহলে স্ক্যাপুলা হিউমেরাস ভিডিও করছো না? Yes, sir. এটা পরে সবাইকে দিয়ে দিই। Okay. তাহলে এটা হলো স্ক্যাপুলা হিউমেরাস, এখানে একটা জয়েন্ট আছে, এর নাম তাড়াতাড়ি বলো। শোল্ডার জয়েন্ট। ওকে দেন হিউমেরাস এন্ড রেডিয়াস ulna. This bone is ulna. This bone is ulna and it is radius. Radius always medially and ulna always laterally. Ulna always laterally. আমাদেরটা laterally আর median plane এর কাছাকাছি হলো রেডিয়াস, both radius medial. Clear? Like is tibia and here is present one bone is fibula, it is not present here. Fibula always ulna and fibula always laterally. তাহলে এটা হলো রেডিয়াস ulna, রেডিয়াস ulna and this is carpus bone, carpal or knee joint, carpal or knee joint. These are the carpal bones or in a word carpus, I have written in the class also. These are the metacarpal bone. Acha. These metacarpal bones, write note in the khata. Which those number of metacarpal bones are developed in an animal. Those number of metacarpal bones are developed in an animal. It can bear same digit. So those number of metacarpal bones are developed in an animal. It can bear same number of digit. শেষ করে দেই তারপরে একটু। আচ্ছা তাহলে হলো those number of bones, তাহলে কি বললাম বাংলায় বলো, বুঝতে পারছি কথাটা? এখানে বললাম যে মেটাকার্পাল বোন যতটা ডেভেলপ হবে, ডেভেলপ মানে কি খুব উন্নত, ডেভেলপ প্রেজেন্ট আছে আরো আছে, যেমন এখানে একটা দেখা যাচ্ছে দিস বোন, হিয়ার অলসো প্রেজেন্ট দিস বোন, এখানে একটা দেখা যাচ্ছে না পিছনে কর্ডাল সারফেসে 2 bones are present, তাহলে 3 bone in number, but develop is one, others are rudimentary, not so developed, but here present 3 bone. এটা জেনারেলি নেক্সট ক্লাসে আমি এটা ডিসকাস করব তোমাদের সাথে। আচ্ছা তাহলে একটা মেটাকার্পাল বোন যখন ডেভেলপ হলো, ইট ক্যান বি আ সেম ডিজিট, ওয়ান ডেভেলপ সো ওয়ান ডিজিট, টু ডেভেলপ, here two develop, 2 bones are fused together by a group, also present here group. This group is absent in case of horse. Group is present both carpus and metacarpus. দেখো হাত দাও, touch the group. Longitudinal group I have already told in the classes. There is a longitudinal group present in the bone in the metacarpal or metatarsus in case of ruminant, but it is absent in case of mind it. তাহলে এটা একটা ডিফারেন্স, বুঝতে পারবো? আচ্ছা এখন কি দুটার জন্য দুটা ডিজিট, আচ্ছা দুটা ডিজিট, ওয়ান ডিজিট we are 3 phalanges and 3 sigmoid bone, আমাদের যে ক্লাসে আমরা পড়েছি। তাহলে একটা বোন, একটা ডিজিট, ওয়ান ডিজিট, কয়টা থাকবে? ফার্স্ট ফ্যালেন্স, সেকেন্ড ফ্যালেন্স, থার্ড ফ্যালেন্স।